হে গাইস, কেমন আছেন সবাই? তো অনেকদিন পর বন্ধুরা আসছিলো বাসায়। তো ওরা বলছিল যে দোস্ত তোমার হাতের বিরিয়ানি খাবো। তো আমি ওদেরকে আগেই বলেছি, ভাই দেখো, বিরিয়ানি যদি রান্না করি যদি ভালো না হয় কিছু বলতে পারবে না, কারণ আমি নিজের জন্য যেরকমভাবে রান্না করি ওরকমভাবেই করবো। আমি কোনো স্পেশাল রান্না জানি টানি না। ওরা বলছে ঠিক আছে দোস্ত, সমস্যা নেই, তুমি তোমার মতো করে রান্না করো। তো যাই হোক, মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সাইডে। ভাতটা অন্যদিকে বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে, কিন্তু আমি ওগুলো ক্লিপস দিতে পারিনি। তো যাই হোক, মাংসটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে আমি ভাতগুলো ঢেলে দিয়েছিলাম। ভাতগুলো দেওয়ার পর ওটাতে আমি দিয়েছিলাম একটু তোমার বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পর ধনেপাতা, কাঁচা লঙ্কা না একসাথে কুচি করে নিয়েছিলাম। কুচি করার পর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর এই যে ঘিটা দেখছো, ঘিটা বক্সের মধ্যে জমানো ছিল, আমি গরম করতে ভুলে গেছিলাম আর করিও নি, তাই জন্য হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি আর কি। কারণ এমনি তো এটা স্টিম যখন হবে না তখন ঘিটা গলে যাবে, তো দরকার ছিল না। আর জানোই তো ছেলেদের রান্না যে যেভাবে পারছে ওরকমভাবে করছে আর কি। আর ওরা তো ওইদিকে মনে করো যে একদম আড্ডা মস্তিতে ব্যস্ত। তো আমি ওরকম ঢাকনা দিয়েছিলাম তোমার উপর দিয়ে একটু বিরিয়ানি মশলা, তারপর দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে তারপর 10 মিনিট স্টিম করার পর ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। সত্যি কি বলবো, কি দারুণ একটা স্মেল, যে একদম নাকে এসে লাগছিল না, মানে দুর্দান্ত। তো বন্ধুদের সাথে 10 মিনিটের মধ্যে একটু কথাবার্তা ওই সাইডে হয়ে গিয়েছিলো। তারপর বিরিয়ানি উল্টাতে গিয়ে দেখে নিচে দিয়ে একটু লেগেও গেছে। তো যাই হোক, লাগলেও সমস্যা নেই। যখন খেতে গিয়েছিলাম, বাবা কি টেস্ট হয়েছিল বিরিয়ানিটা, কি বলবো। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, জানো ব্যাচেলার মানুষের রান্না আর কীরকম হবে। তো যাই হোক, এখন একটা প্লেটের ভিতরে আমি 2-3 চামচ বিরিয়ানি নিয়ে নিয়েছি। একটু বলছে বন্ধুরা যে একটু ডেকোরেশন করেই দাও, তোমার বাসায় এসছি যেহেতু। তো ডেকোরেশন করার জন্য নিয়েছি 2 টুকরো টমেটো, একটু শসা নিয়েছি, 1 টুকরো পেঁয়াজ দিয়েছিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা আধা পাকা আধা কাঁচা ছিল। তো একটু আচারও দিয়েছিলাম, গাজর আর আমের আচার ছিল, ওটা একটু দিয়ে দিয়েছিলাম। তারপর আবার একটু শসা টমেটো মিক্স করে পেঁয়াজ দিয়ে একটা স্যালাড বানিয়েছিলাম, ওইটাও দিয়েছি।